হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আমরা কোডিং এবং ডিকোডিং এর রিজনিং কিন্তু করব। আজকে হচ্ছে কোডিং অ্যান্ড ডিকোডিং এর হচ্ছে আমাদের ক্লাস নম্বর 2। চলো, আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম বা যে রিলেটেড করেছিলাম সেখান থেকে আমরা একটা দুটো করি, তারপরে আমরা আস্তে আস্তে অন্যান্য রিলেটেড প্রশ্নগুলোকে আলোচনা করব। সবার প্রথমে আমি যেটা দিলাম, দেখো এইখানে একটা কোড ভাষায় কিন্তু দেওয়া রয়েছে। এটাকে আমাদেরকে এই দুটো থেকে আমাদেরকে বার করতে হবে টি এর কোড কত। তোমরা আগের দিনকে এইগুলো বেশ সুন্দর করে উত্তর দিচ্ছিলে, তো বলো কত হবে? অপশন ডি উত্তর দিচ্ছ। আর কেউ? আচ্ছা, আরেকটা উত্তর পাওয়া গিয়েছে 6 বলছো, অপশন সি। চলে এসো, এগুলোকে কিভাবে সমাধান করতে হয় সেটা তোমাদেরকে বলেছিলাম। যখন আমাকে টি এর কোড বার করতে বলছে, টি কিন্তু আমার এইখানে আছে। আচ্ছা, এখানে কি আছে? নেই। তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে এফ রয়েছে। আচ্ছা, এখানে কি এফ আছে? আছে। আচ্ছা, এবার এখানে এ এখানে আছে, এ এখানে আছে। আচ্ছা, আর এখানে আছে, আর এখানে আছে। তাহলে এখানে হচ্ছে টিটা হচ্ছে মিসিং, মানে টিটার সঙ্গে উপরের সঙ্গে মিল নেই। যখন মিল থাকবে না তখন কিন্তু আমরা কি করব? দেখো 8 কিন্তু এখানে মিলছে, এখানেও মিলছে। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের 5, এখানে 5, এখানেও 5 কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 4, এখানেও দেখো 4 মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এখানে শুধুমাত্র 6 পড়ে রয়েছে, যেটা কিনা এই টি এরই কোড হবে, অর্থাৎ 6 এখানে উত্তর হবে। তাড়াহুড়ো করে উত্তর দিও না, 8 উত্তর দিচ্ছ। এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে 6। না বুঝলে বলো। এখানে অপশান হচ্ছে আমাদের সি হবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনটা তোমরা প্রত্যেকে আনসার বলবে। বলো এটা কি হবে? একটা কোড ভাষায় বলছে এপিইএস কে আমরা লিখছি হচ্ছে 6819 হিসাবে, কোড হিসাবে লেখা হচ্ছে। এখানে বলছে পিএজি, এই পেজটাকে আমরা লিখছি 6928। তাহলে জি এর কোড কত? আমি একটা কথা বলি, তোমাদের যাদের আরআরবি পরীক্ষা এখনো হয়নি, তোমরা ধরেই রাখবে এই ধরনের রিজনিং তোমরা আরআরবিতে একটা পাবে, অন্ততপক্ষে একটা। কম বেশি মোটামুটি শিফটে যা দেখা যাচ্ছে এইগুলো কিন্তু একটা আসছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা ধরেই রাখতে পারো, যারা এখনো পরীক্ষা দাওনি, তোমাদের কিন্তু এই রিলেটেড কোনো না কোনো একটা প্রশ্ন করতে পারে। হয়তো এমনও হতে পারে এইটাই হুবহু কমন আসতে পারে, মানে এমনও হচ্ছে যেগুলো আমি তোমাদের করাচ্ছি এইগুলো হুবহু কমন চলে আসছে। ঠিক আছে? ওই জন্য পুরো ধৈর্য ধরে দেখো, কারণ এইগুলোই আসছে ঘুরিয়ে ফিরিয়ে, আর কিছুই নেই। কত আসছে উত্তর? আনসার কত? অপশন এ। হ্যাঁ, চলো সবার প্রথমে এখানে আমি এ পাচ্ছি, এখানেও আমি এ পাচ্ছি, দু জায়গায় মিল পাচ্ছি। আচ্ছা, এবার এখানে পি পাচ্ছি, এখানেও পি। আচ্ছা, এরপরে ই এখানে আসে, ই এখানে আসে। তাহলে নেই কে? এই যে জি এখানে নেই, আর এখানে হচ্ছে এস এর কোড আমরা জানি না। তখন আমরা কি করব? আমরা এখানে খুঁজবো যে সংখ্যাগুলো কারা কারা মিল। দেখো 6 মিলে যাচ্ছে। আচ্ছা, 8 মিলছে, হ্যাঁ মিলছে, শেষে আসে। আচ্ছা, এরপরে 1 মিলছে, না মিলছে না। 9 মিলছে, হ্যাঁ মিলে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি পরিষ্কার হয়ে যাচ্ছি যে এখানে জি এর যে কোড হবে সেই কোডটা হবে 2। আর যদি আমাকে অন্যভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করতো, তখন আমরা কিন্তু এই এস এর কোডটা আবার 1 দিয়ে দিতাম। তোমাদের হয়তো প্রশ্ন এমন দিল যে জি এর কোড এবং এস এর কোডের যোগফল কত, এমনও প্রশ্ন কিন্তু দিতে পারে। ঠিক আছে? বা তাদের কোড দুটোর মধ্যে পার্থক্য কত, কোড দ্বয়ের গুণফল কত, এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে থ্রু করতে পারে। তো সেক্ষেত্রে জাস্ট তোমরা জিসটাকে যদি জেনে যেতে পারো, এই রিলেটেড যত প্রশ্নই আসুক না কেন সমস্ত প্রশ্নকেই কিন্তু খুব সহজেই সমাধান করে আসা যাবে। আশা করি কোনো চাপ হবে না। এখানে অপশন এ সঠিক উত্তর। চলে এসো পরবর্তী প্রশ্নে, এবার একটু সাবধানে উত্তর দেবে। আমি মিক্সড করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। একটা রিজনিং থেকে আরেকটা রিজনিং কিন্তু মিক্সড আসে। মনে করো কোডগুলো হয়তো দুটো দিলাম, আবার কিছু দূর পরে গিয়ে কোড থাকবে, এরকম করে মিক্সড আসে। খুব ভালো একটা রিজনিং, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং এর লজিকটাকে আমাদেরকে জেনে নিতে হবে, তাহলেই হবে। দেখি কে উত্তর দিতে পারে। বলো, ট্রাই করো, সময় দিলাম। চলো লিখি।
আমাদেরকে দিয়েছে যেটা আই ইন্টেলিজেন্স, তাই তো, NTE, এবার হচ্ছে LLIGENCE। এইটা কি হচ্ছে? এটা হচ্ছে নাকি ETNIGILLECNE। এখন একটা জিনিস ভালো করে এখানে কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ বলো, কিছু বলতে চাইছো? অপশান এ দিয়েছো অনেকে উত্তর, আবার অপশান সিও দিয়েছো। চলো দেখি। সবার প্রথমে তোমাদেরকে কল্পনা করতে হবে যে এখানে দেখো আই রয়েছে এইখানে, আর এখানে রয়েছে ই। আচ্ছা, এবার যদি দেখো এই ইটা যদি এখানে বসে, তাহলে এখানে যদি আমার বসে তাহলে কি আসছে বলো তো? এই ইটা এখানে চলে আসলো। কিন্তু তারপরে দেখো এই INT এগুলো কিন্তু আর মিলছে না। হ্যাঁ, দাঁড়াও, সব বলবো, সব কটা কথাই বলবো যে কিভাবে কিভাবে নামাতে হয়, সবগুলোকেই ভাবনা চিন্তা করাচ্ছি তোমাদের। এবার দেখো ই এইখানে, যদি আমি মনে করতাম যে ইটা এইখানে এসছে, আর আই হচ্ছে এইখানে বসেছে, আর এইটা হচ্ছে এখানে ইন্টারচেঞ্জ করে বসছে, যদি এটা ভাবি, তাহলে আমাকে পরের কেসটাও করে দেখাতে হবে। দেখো জি আমার এইখানে আসলো, তাহলে ই এইখানে গেল, আর এই দুটোকে আমাদের এখানে 1 2 3 4, না এটা দেখো আমাদের কিন্তু 4টে যদি হয় তাহলে এখানে কিন্তু আমাদের আই থাকবে। ও আই তো এইখানে রয়েছে, সরি, 1 মিনিট। দেখো আইটা যদি আমরা ধরি এইখানে আসলো, আর এখান থেকে কিন্তু আমাদের ই আবার এইখানে চলে যাচ্ছে, তাই তো, কিন্তু মাজায় এখানে আমাদের অনেকগুলো হয়ে যাচ্ছে, সুতরাং এই নিয়মও কিন্তু কাজ করবে না। প্রথমটা হয়তো খাটছে, অন্য কোনো ভাবে দেখতে হবে। মানে বিভিন্ন রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোকে আস্তে আস্তে আমাদের ভাবনা চিন্তা করতে হবে, তাহলে আমরা উত্তরটায় পৌঁছতে পারবো আস্তে আস্তে। আচ্ছা, এবারে এখানে দেখো তো প্রথম এই যে 4টে আমাদের এখানে রয়েছে, এর মধ্যে কিন্তু প্রথম এখানে হচ্ছে INTE, এখানে দেখো TN, এই যে এই কটা 4টে ওয়ার্ড কিন্তু এখানে পরপর কিন্তু এদের মধ্যে মিল আছে। আচ্ছা, পরের যে 4টে ওয়ার্ড রয়েছে, এই 4টে ওয়ার্ডকে যদি আমরা খুঁজি, LLIG, এখানে দেখো 4টে ওয়ার্ড কিন্তু এখানে আমরা মিল পাচ্ছি। আর এখানকার যদি 4টে ওয়ার্ড যদি আমরা দেখি, এখানেও কিন্তু 4টে ওয়ার্ড আমরা মিল পাচ্ছি। এই যে ছকটাকে আমাদের খুঁজে নিতে হবে। এবার এরা কিভাবে আসছে আমরা দেখব। প্রথমে দেখো তো ই এখানে আসলো, আই এখানে গেল, মাজায় হচ্ছে এনটি চেঞ্জ হয়ে হচ্ছে টিএন, তাহলে এখানে আমরা বলতে পারি জি এখানে যাবে, এল এখানে যাবে, আর এটাকে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে আইটি, আইএল। আচ্ছা, ই এখানে আসলো, এখানে ই চলে গেল, আর এটা হচ্ছে আমাদের চলে আসলো সিএন, এনসিটা সিএন। লজিকটা কিন্তু এইভাবেই হচ্ছে নাকি? মানে এরকম ভাবে ক্রস করে 4টে থেকে এলিমেন্ট নিয়ে নিচ্ছে, আর মিডিলে যে রয়েছে এটাকে জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এ এখানে বসবে আর এ এখানে বসবে। বা যদি তোমরা মনে করো যে এটা এখানে যাচ্ছে, ঠিক আছে, এটা এখানে আসছে, আবার এটা এখানে আসছে, আবার এটা এখানে আসছে, মানে ক্রস ক্রস করে যাচ্ছে, তাহলে আমাদেরকে এই একই নিয়ম অনুযায়ী, আচ্ছা মাইক্রোফোনটা অন আছে কার, বন্ধ করো। একই নিয়ম অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমাদেরকে এইখানে 4টে ওয়ার্ড আমরা খুঁজে নেব, 4টে করে ভাগ করে নেব। তাহলে এইচ চলে আসবে এখানে, প্রথমে এইচ দিয়ে শুরু হবে, আর আমরা দিক তাকাবো না, আমরা অপশন সি ডাইরেক্ট উত্তর দিয়ে আসবো। যদি বলো পুরোটা করতে হবে, তাহলে এখানে এম থাকবে। এবার দেখো তো এরা জাস্ট তুমি এদেরকে অল্টারনেট করে দিলে হয়ে যাবে, এইচ, তারপরে হচ্ছে এখানে টি, তারপরে এ। পরেরটা এখানে টি নামবে, আর এখানে হচ্ছে আমাদের ই নামবে, মিডিলে এম এ, এটাকে হয়ে যাবে এ এম। আচ্ছা, এরপরে এল আসবে, লাস্টে হবে আই, তারপর হচ্ছে এসি। দেখো তো এটা হুবহু কোথায় আছে, এইচ, তারপরে টি, এইচ টি এ এম, টি এ এম, ই এল এ সি আই। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের। তোমাদের কিন্তু এটা
ওইভাবে কিন্তু আসছে না। হ্যাঁ, চলে এসো পরবর্তী কোশ্চেন। অনেকে তোমরা হয়তো এটা ভেবেছো যে এখানে ই দিয়ে শুরু হয়েছে আর ই দিয়ে শেষ, তাহলে এখানে এ দিয়ে শুরু হয়েছে এ দিয়ে শেষ। না, ব্যাপারটা ওইভাবে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রেখো। চলে এসো পরবর্তী কোশ্চেনে। পরের কোশ্চেন বলো। সব রকম মিক্সড করে কিন্তু করাচ্ছি, কারণ আজকে হচ্ছে লাস্ট ক্লাস, তো মানে লাস্ট বলতে আমাদের কোডিং ডিকোডিং এর লাস্ট ক্লাস। এর পরে গিয়ে আমরা আবার অন্য চ্যাপ্টার পরের দিন শুরু করে দেব। এবং এই অঙ্কই আরআরবি পরীক্ষায় দিচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে। চলো, এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন বি বলছো। সি এখানে আছে নেই। আচ্ছা, টি দেখো এখানে আছে এখানে আছে, তাহলে আমরা আর কোনো দিক তাকাবো না, সংখ্যাগুলোর মধ্যে মিল খুঁজে বেড়াবো। প্রথমে 8 এখানে নেই। আচ্ছা, এই 4 এখানে নেই। আচ্ছা আছে, হ্যাঁ আছে, 4 4 মিলে যাচ্ছে, তার মানে আর কিছুই না, ওই টি যেহেতু একটা মিলেছে আর বাকিগুলো তো মিলছে না, তাই জন্য আমরা কোড হিসাবে বলে দেব যে হচ্ছে টি এর কোড হচ্ছে 4, অর্থাৎ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই রিজনিংটা করতে কতটা সময় নষ্ট হবে, দেখে দেখে যেই সেই করা যাবে। এই ধরনের রিজনিং মোটামুটি আরআরবিতে একটা বা দুটো দিচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে, আমি রেকর্ডেও রেখে দিচ্ছি। মনে করো অনেকে বলছে যে আমাদের মেল এসছে বাট আমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারছি না। মনে রাখবে, এই মেল আসার পরেও তোমাদের মোটামুটি পরীক্ষার 4 দিন বা 5 দিন, বা মনে হয় 4 দিন, সম্ভবত 4 দিন আগে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। হয়তো তোমার মনে করো আজকে মেল এসছে আর তোমার পরীক্ষা মনে করো এখনো 10 দিন পরে, বা 10 দিন না হোক তোমার 6 দিন পরে বা 5 দিন পরে, তোমরা কিন্তু অ্যাডমিট কিন্তু ডাউনলোড করতে পারবে না। তাহলে প্রথম তোমাকে, তোমার দেখো তো সিটি স্লিপ বলে যেটা এসেছিল সেটা কি এসছে? যেটা, না না না, এটা প্রথমে আগে তোমাদের এ দেবে জাস্ট কোথায় পরীক্ষা পড়ছে, যেটা সিটি, মানে তুমি জানতে পারবে যে তোমার পরীক্ষাটা কোথায় আসে। কলকাতা হলে কলকাতা, তাহলে আগে, তাহলে আগে তোমাকে সিটি স্লিপ দেবে মোটামুটি 10 দিন আগে পরীক্ষার আনুমানিক। তারপরে গিয়ে 4 দিন আগে তোমাকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। মেল আসার পরেও কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে না। বুঝতে পারলাম? মনে করো অনেকের মেল আসছে কিন্তু তারা ভাবছে যে অ্যাডমিট ডাউনলোড করতে পারবো না কেন, কিন্তু 4 দিন পরীক্ষার মোটামুটি 4 দিন আগে গিয়ে তোমরা অ্যাডমিটটাকে ডাউনলোড করতে পারবে, তার আগে পাচ্ছ না। এই হলো গল্প। প্রথমে সিটি স্লিপ আসবে, তারপরে গিয়ে তোমাদের সব মেলে মেলে আসবে, হ্যাঁ মেসেজ করে দেবে, মেলে আসবে। চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরেরটা, এই ধরনের রিজনিং কিন্তু তোমাদের একদম ধরে রাখো যে পরীক্ষায় একটা থাকবেই, আশা করা যায়। মানে এইভাবে কভার করো, দেখবে তোমাদের মোটামুটি একটা কমন পেয়ে গেলে খুব ভালো। একটি নির্দিষ্ট কোড ভাষায় বলছে এনজয় এভরি মোমেন্ট, এটাকে আমাদের কোড আকারে লেখা রয়েছে। ঠিক আছে, এবার আমাদেরকে এই মোমেন্টের কোডটা বার করতে হবে। টিকে, আমরা একদম পরিষ্কার ভাষায় উত্তর দিতে পারছি যে টিকে, তোমরা উত্তর দিয়েছো এখানে টিকে। দেখো এইগুলো কিন্তু কোনো সময় নষ্ট হয় না, যেই সেই হয়ে যায়, শুধু জাস্ট একটু প্ল্যানগুলো জানতে হয়। কি প্ল্যান? আগে যে সমস্ত আমরা করেছি সেইগুলোই কিন্তু এখানে কাজ করবে। যেহেতু এখানে আমাদের মিল রয়েছে কি মোমেন্ট, তাহলে এখানে দেখো আমাদের এখানেও কিন্তু একটা মোমেন্ট আমরা পাচ্ছি, বাকিগুলো নিয়ে আমাদের কিন্তু বিচার বিবেচনা করার দরকার নেই এক্ষুনি। তাহলে এই দুটো যখন মিল পাবো তখন কোড এর মধ্যেও কিছু কিন্তু আমরা মিল পাবো। দেখো টিকে আর এটা হচ্ছে আমাদের টিকে। তোমরা এমনটা কখনো ভেবো না যে এটা শেষে রয়েছে বলে টিকে মানেই শেষে থাকবে, আর এটা প্রথমে রয়েছে মানে টিকেটা প্রথমে থাকবে, নাও থাকতে পারে। বুঝতে পারলাম? তাহলে এটার কোড হচ্ছে আমাদের টিকে। মনে রাখবে মিল যেটা থাকবে সেটাই কিন্তু এখানে আমাদেরকে খুঁজে বার করতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যেটা অমিল থাকবে, যেটা আগে তোমাদেরকে করছিলাম, সব রকমেরই আলোচনা হবে। এটা রাইট আনসার হচ্ছে টিকে। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরেরটা খুব সাবধানে উত্তর দেবে। একটা নির্দিষ্ট কোড দিয়ে দিয়েছে আমাদেরকে মাউস, এটা হচ্ছে এই কোডটা হচ্ছে PRUQC, এটা দিয়ে দিলে আমাদেরকে বলছে এই শিফট, এটা আমাদেরকে কি হবে, এই কোডটা আমাদের লিখতে বলছে। বলো।
এ সমস্ত প্রশ্ন সব কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসছে, সুতরাং খুব গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। এবং যারা ক্লাস করছো তোমরা ভেবেই রাখো যে তোমাদের এখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা কমন পাবে। হ্যাঁ, হয়তো হুবহু কমনও আসতে পারে, আর নইলে এমন হতে পারে একই টাইপসের দিতে পারে, ঠিক আছে। এবং এইগুলোই শিফটে সব ঘোরাঘুরি করছে। কোনটা উত্তর বলছো? অপশন বি। আচ্ছা, এখানে দেখো তো এম ও ইউএসই, এখানে কিন্তু এই সমস্ত অক্ষরগুলো কিন্তু এখানে নেই, তাহলে আমাদেরকে টেবিল প্রয়োজন হবে। টেবিলটা নিয়ে নিই। সবাই তোমরা জানো এই টেবিলটা হচ্ছে এর বৈশিষ্ট্য আছে, তো সেটাকে আমরা, আচ্ছা মানে অপশন বি বলছো। এম চলে যাচ্ছে আমার পি, তাহলে এম চলে যাবে পি তে, এম চলে আসো পি মানে 1 2 3, তাহলে 3 ঘর এগিয়ে গেল। আচ্ছা +3 হলো। ও চলে যাচ্ছে আর এ, ও চলে যাচ্ছে আর 1 2 3, তাহলে 3 ঘর এগিয়ে গেল, তাহলে এটাও 3। আমরা সরাসরি এখানে দুটো টেস্ট করব, এস কোথায় যাবে? 3 ঘর এগিয়ে যাবে, 1 2 3, তার মানে ভি দিয়ে শুরু হবে। এইচ 3 ঘর এগিয়ে যাবে, 1 2 3, কে, তাহলে ভি কে কোথায় কোথায় পাবো? দেখো এখানে আর দিয়ে শুরু, ভি কে নেই, ভি কে নেই, তাহলে একদম সরাসরি উত্তর, আর কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট উত্তর দিয়ে আসবো, কারণ আর বাকিগুলো টেস্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সবসময় ট্রাই করবে যতটা কম সংখ্যক করা যায়, তাহলে কিছুটা হলেও সময় কিন্তু বাঁচবে। পরের কোশ্চেন বলো। আশা করি বুঝতে পারছো এবং কিভাবে হচ্ছে লজিকটা ধরতে পারছো। অ্যাকচুয়ালি পরীক্ষায় রিজনিং খুব একটা ঘুরিয়ে প্রশ্ন করে না, আমি যতটা জানি, মানে তোমাদের একদম D2 ঝেপে দেয়, ঠিক আছে, একদম হুবহু তুলে দেয়। ওই জন্য জাস্ট তোমরা একটু যদি এগুলো প্র্যাকটিস করে যাও না, তোমাদের ও এটা তো সেই মানে এই অপশন হয়েছিল, তবু একবার তখন পরীক্ষা হলে একবার টেস্ট করে নেবে। চলো এখানে আমাদেরকে দেখতে হবে কার, এখানে হচ্ছে আমাদের বার করতে বলেছে, তাহলে এখানে দেখো মিল রয়েছে দুটো, তাহলে আমরা কোডে গিয়েও মিলটা খুঁজে নেব। সে প্রথমে থাক আর লাস্টে থাক আমাদের দেখার দরকার নেই। এটা দেখো এখানে কিন্তু লাস্টে রয়েছে আর এটা কিন্তু মিডিলে রয়েছে। হ্যাঁ, আগেরটাই কিন্তু অনেকে প্রথমে আর লাস্টে ছিল, আর এখানে কিন্তু প্রথম আর লাস্টে ছিল, সুতরাং সেগুলো কিন্তু আমাদের কোনো কাজেই লাগবে না। উত্তর আমরা একদম ডাইরেক্ট দিয়ে দেবো, অপশন এ হবে রাইট অ্যান্সার। এছাড়া তোমাদেরকে চলো আরো কোশ্চেন করায়, তাহলে বুঝতে পারবে। পরেরটা খুব সাবধানে উত্তর দেওয়ার চেষ্টা করো। বলছে এখানে লিডারকে যদি শব্দটিকে কোড আকারে লেখা হয় 20 13 9 12 13 26, তাহলে আমাদেরকে এই লাইটটাকে কি লেখা হবে? বলো, দেখি কে উত্তর আগে দিতে পারে। এখানে কিন্তু যে সমস্ত কোডগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে, অপশন সি উত্তর দিয়েছে, তো এখানে এই কোডগুলোকে দিয়ে কিন্তু আমাদের বিচার বিবেচনা করতে হবে যে কিভাবে হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, যদি আমি এখানে দেখি এল যেটা হচ্ছে সেটা হচ্ছে 20 দিয়েছে, ই আমার কাছে দিয়েছে হচ্ছে 13, আচ্ছা এটা হচ্ছে আমাদের, এরপরে হচ্ছে এ, এ হচ্ছে 9, আচ্ছা এরপরে হচ্ছে ডি যেটা কিনা আমাদের 12, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ই, ইটা আমরা তো জেনেই গিয়েছি 13, আর একটা রয়েছে আর, এই আর হচ্ছে আমাদের 26। কিছুটা ধরতে পেরেছো? এবার তোমরা একটা জিনিস ধরতে পারছো যে এল রয়েছে প্রথমে, তাহলে এল যদি প্রথমে থাকে তাহলে এল এর কোড আমরা জেনে যাচ্ছি এখান থেকে, এল এর কোড হচ্ছে 20। দেখো সবগুলো অপশানই 20 দিয়ে শুরু, চাপে পড়ে যাব, তাহলে কোনটা আমরা ধরতে পাচ্ছি না। আচ্ছা আর খুঁজি এখানে, আই, আই কিন্তু আমাদের এখানে কোডে নেই। আচ্ছা জি, জিও কিন্তু নেই, এইচ, এইচও কিন্তু নেই, টিও কিন্তু নেই। মুশকিলটা হচ্ছে এইবার, কিন্তু এগুলো হচ্ছে একটু প্ল্যান করে করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম যে কোডগুলোকে যদি মুখস্থ করা যায়, মানে যে যে পজিশনে আসে, বলতে পারবে এল কত নম্বর পজিশনে রয়েছে? হ্যাঁ, লজিকটা কি মনে আছে? কি লজিকে মনে রাখতে বলেছিলাম সেটা মনে আছে? মনে নেই তাই তো? হ্যাঁ,
এই এই এল এল মানে হচ্ছে লাভ, মানে ভালোবাসা, মানে ওয়ান টু, মানে একে অপরের, এরকম ভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, মনে থাকবে। আর এর সঙ্গে দেখো এল, তার সঙ্গে কিন্তু 8 যোগ করি আমি 20 পাই। আচ্ছা, এবারে বলেছিলাম ই, ই মানে হচ্ছে এলিফ্যান্ট, মানে হাতি, হাতির 5 পা, মানে ই এর পজিশন 5-এ। বুঝতে পারলাম, আগের দিন বলেছিলাম আমি। দেখো এটা কিন্তু 8 যোগ করে হচ্ছে 13, তার মানে প্রত্যেকটা কোডের সঙ্গে আর কিছুই না, 8 করে যোগ হচ্ছে। তাহলে আমরা কি এখান থেকে এই এর পজিশন 1 তো সবাই জানে, তার সঙ্গে 8 যোগ করে দেখো সবকটাই কিন্তু তাই হচ্ছে, হচ্ছে না? ডি, ডি হচ্ছে কত? 4। এটা তো পেয়ে গেলাম। আর আর, আর এর কোড কত বলতে পারবে? কে বলতে পারবে? 18, 18, আর এর কোড হচ্ছে 18। এবার দেখো, আমরা শুধু জাস্ট একটা জিনিস এখান থেকে লজিকটা খুঁজে বার করছি, যে যার প্রত্যেকটা পজিশনের কোড রয়েছে সেগুলোর সঙ্গে 8 করে যোগ হয়ে নতুন কোড তৈরি হয়েছে। বুঝতে পারলাম? তাহলে আমরা প্রথমে এলটা কোড যেটা পেয়ে গেলাম 20, তাহলে এবার আই, কে বলতে পারে আই এর অ্যাকচুয়াল কোড কত? 9। হ্যাঁ, হ্যাঁ, এই আই মানে হচ্ছে এই আই, 9, এইভাবে মনে রাখতে হবে। আই এর ভিতরে 9, আই মানে 9 এর ভিতরে আই রয়েছে, তাই জন্য। আচ্ছা, জি, জি এর কোড কে বলতে পারে? তার সঙ্গে আবার কত যোগ করতে হবে? 8, তার মানে 15। আচ্ছা, এইচ এর কোড কে বলতে পারে? 8, ভেরি গুড। ওই যে 8টাকে লেখা হয়, দেখবে এইচটা জোর দিয়ে উচ্চারণ হয়, তাই 8। 8 আর 8 তখন হয়ে যাবে 16। আচ্ছা, টি কে বলতে পারে? সবচেয়ে সহজ, একদম টি20, তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের দিন, টি20 বিশ্বকাপ খেলা। তাহলে 20, তার সঙ্গে যদি আমরা কত যোগ করব? 8, 28। তাহলে এখানে আমি যদিও পুরোটা করেছি, কিন্তু পুরোটা করার দরকার হয় না। এখানে কিন্তু আমাদের উত্তর হিসেবে পেয়ে যাচ্ছে অপশান সি। জাস্ট একবার বললাম পুরোটাকে। হ্যাঁ যাবে, কিন্তু আমি তবু পুরোটা করলাম। হ্যাঁ, এবারে দেখো, তোমরা যখন এটা ধরতে পেরেছো না, তখন তোমরা ডাইরেক্ট কি করবে দেখো। সবার প্রথমের দিকে একটা জিনিস দেখতে পাচ্ছ, সবার যখন 20, এ নিয়ে আমার কোনো কাজ করে লাভ হবে না, তাই তো? আমি এটা তোমাদের আগের দিনও বোঝাচ্ছিলাম, যে যখন এল দিয়ে আমাদের কাজ করে লাভ হচ্ছে না, আর আমরা লজিকটাকে ধরতে পাচ্ছি যে 8 করে যোগ, তাহলে সঙ্গে সঙ্গে আই মানে হচ্ছে 9, 9 এর সঙ্গে আমরা 8 যোগ করে দেবো, দিলে কত হচ্ছে? 17। তাহলে আমরা এইখানে এইখানে উত্তর পেয়ে গেলাম, এক জায়গায় রয়েছে। ঠিক আছে? অথবা, অথবা আরেকটা কাজ করতে পারো, শেষেরটাকে দিয়ে বিচার করবে। টি20, তাহলে 20 তার সঙ্গে 8 যোগ 28, সেটা দেখো এক জায়গায় রয়েছে। আমার কথা বুঝতে পারলে? এই দেবজনী, বুঝতে পারছো নাকি না পাচ্ছ না বোধহয়? হুম, এগুলোকে এইভাবেই নামাতে হয়, এবং বেশ মজাও লাগে নিজেরা যখন করবে। টেবিলটা মুখস্থ বলতে, টেবিলটা মুখস্থ করা না, মানে ওটা হচ্ছে তোমাদের ওই জাস্ট কিছু লজিক আছে, ওইগুলোকে মুখস্থ করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেবিলটাকে কিন্তু ওইভাবেই লিখতে হবে। আমি যেমন ভাবে এ বি সি লিখে এখানে এম লিখে তার নিচে এন দিয়ে শুরু করে আবার এখানে জেড লিখছি, এইভাবেই লিখলে সবচেয়ে বেশি সুবিধা হবে। আগের ক্লাসগুলো একটু ফলো করো, আগের ক্লাসগুলোতে এইগুলো নিয়ে ভীষণ আলোচনা হয়েছে, সেগুলো দেখলে বুঝতে পারবে আস্তে আস্তে। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরের কোশ্চেনটা বলো। বিলিভ ইন ইয়োর সেলফ, এটাকে কোড ভাষায় লেখা রয়েছে। ইন দ্য মিডিল, এখানে আমাদেরকে কোড ভাষায় দুটো দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইনের কোড কত। একদম, চলো এখানে ইন রয়েছে, এখানেও ইন রয়েছে, তাহলে আমরা কোডের কার মিল আছে খুঁজবো। এমবি নেই, টিকে নেই, জেবি, হ্যাঁ এই তো জেবি, তাহলে এখানে আমরা জেবি। তাহলে তোমরা আমাকে এতটুকু শিওর করো, যদি তোমাদের কাছে এই ধরনের কোনো রিজনিং আসে, সকলে উত্তর করে আসতে পারবে তো? ব্যাস, এইভাবেই এইভাবেই মানে রিজনিংটাকে কভার করো। ঠিক আছে? মনে করো রিজনিং তোমার আরআরবিতে হচ্ছে 30টা করে দিচ্ছে, তো এই 30টা রিজনিং এর মধ্যে এরকম সহজ সহজ রিজনিং তোমরা মোটামুটি প্রায় 20টা পেয়ে যাবে, যেগুলোকে একদম সহজেই নামানো যাবে, কোনো চাপ হবে না। ঠিক আছে? এবার বাকিগুলো একটু কষ্ট হবে, কিছুটা একটু ঝামেলা থাকবে, সেইগুলোকে শিখতে হবে, তাহলে আস্তে আস্তে স্কোরটা বাড়বে। এইভাবেই পড়তে হয়, আস্তে আস্তে টার্গেট নিতে হয় যে আমাকে এত তুলতে হবে।
এরকম প্রশ্ন দিলে সঙ্গে সঙ্গে উত্তর হবে। আর আগেও আমি যেগুলো শিখিয়েছি সিরিজ থেকে, মানে এই কদিনে আমরা যা ক্লাস করেছি, তোমরা রিজনিংয়ে না হলেও প্রায় 5 থেকে 8টা প্রশ্ন কমন পাওয়ার জায়গা তৈরি হয়ে গেছে, যা এই কটা ক্লাস করলাম তার মধ্যেই। পরীক্ষার হলে যাও, বুঝতে পারবে। চলে এসো পরবর্তী কোশ্চেনে। পরে কোশ্চেন কি বলছে, একটি নির্দিষ্ট ভাষায় আমাদেরকে যেটা দিয়েছে এটাকে আমাদের কোড আকারে কি হবে বার করতে হবে। দেখি কে পারে। অপশান এ উত্তর দিয়েছো, অপশান সি উত্তর দিয়েছো, কোনো অসুবিধা নেই। আমরা প্রথমে লজিকটাকে খুঁজে বার করতে হবে, কি লজিকে কাজ করছে। এফ এ এস এইচ আই ও এন, চলো দেখি কেমন ভাবে ফ্যাশন দেওয়া যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা এটা এফ লিখলাম, তারপরে ও লিখলাম, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে এইচ, তারপরে হচ্ছে এস, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এন। খুব ভালো। এখন একটা জিনিস দেখো, প্রথমে কিন্তু যে অক্ষর রয়েছে আর শেষে কিন্তু যে অক্ষর রয়েছে এরা কিন্তু মিল রয়েছে। তাহলে আমাদের এটার উত্তর কি হওয়া উচিত, আমরা ছোট ছোট করে ভাবনা চিন্তা করব। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমে পি দিয়ে শুরু হবে, এম দিয়ে শেষ হবে। আচ্ছা দেখি তো, পি দিয়ে শুরু এম দিয়ে শেষ অপশান এতে আছে, এটাই নেই। পি দিয়ে শুরু এম দিয়ে শেষ এখানে আছে, এখানে নেই। তার মানে আমরা কি অটোমেটিক দুটো অপশান কেটে বাদ দিতে পারছি। এবার আমাদেরকে ভিতরের গুলোকে খুঁজে বার করতে হবে। ভিতরটা খুব সহজ, এই যে যে শেষে রয়েছে সে তার পরে আসলো, দেখো, বুঝতে পারলে? তাহলে আমার এখানে ই চলে আসবে, পি তারপরে ই, তারপরে হবে কি এল, তারপরে বি যেখানে রয়েছে, তারপরে ও চলে যাবে, তারপরে আর চলে যাবে। তাহলে এইটা আমাদের উত্তর হবে। তাহলে কোথায় পাবো, একদম এখানে আমরা পেয়ে যাচ্ছি পি ই এল বি ও আর এম, একদম অপশন এ আমাদের রাইট অ্যান্সার। নাকি বলো, ক্লিয়ার হয়েছে কিনা বলো। অপশন সি যারা বলছো একটু দেখে নাও, ঠিক করে নিও, ঠিক আছে। এই রিজনিং বলতে এরকমই, ঠিক আছে, এইগুলোই পরীক্ষায় আসছে বারবার। চলো পরেরটা বলো। টাইম ডু ফাস্ট, এটাকে কোড দিয়ে দিয়েছে, বলছে ফাস্ট অর স্লো, এটাকে কোড দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ফাস্টের কোড কি হবে। এম কে, এম কে। আমরা কি করব, আমাদের যেহেতু ফাস্টের কোড বার করতে বলছে, তাহলে এখানে আমরা খুঁজবো এম কে, এখানে একটা পাচ্ছি, এখানে পাচ্ছি, তাহলে আর আমাদের দেখার দরকার নেই, এটা উত্তর। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে আমি বলি, অনেক সময় তোমরা কিন্তু দেখবে এরকম দুটো ওয়ার্ড কিন্তু হুবহু মিলে যেতে পারে। মনে করো এখানেও টাইম দিয়ে দিল, ফার্স্ট ওয়ার্ড টাইম, মনে করো সাপোজ এখানে ধরে নাও, তাহলে এখানে হচ্ছে, এখানে যদি টাইম দিয়ে দেয়, তার মানে এখানে হচ্ছে ডু আর অর এই দুটো আলাদা আছে, আর এইখানে দুটো করে কোড তখন মিলবে। আমি কি বলতে চাইছি, আমার কথা বুঝতে পারছো? দুটো করে কোড মিলবে যখন, হ্যাঁ, তৃতীয়টা যেটা মিলবে না, ওই ডুর আর অরের ওইগুলো হচ্ছে তারা কোড, সেইগুলো দিয়ে তোমাদেরকে আবার এখানে নতুন করে কোনো একটা সেন্টেন্স দিয়ে দিতে পারে, দিয়ে বলবে সেই সেন্টেন্সের কোড কত। আমার কথা বুঝতে পারলে? এরম ভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে, সেগুলোকে একটু নজর দিয়ে রেখো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই কিন্তু, জাস্ট এইগুলোকে আর কিছুই না, এগুলো হচ্ছে তোমার এ দিয়ে লেখা রয়েছে আর কি। হ্যাঁ, সব রকমের হোক। দেখো কোডিং ডিকোডিং এ আমি চাইলে আগের দিনই তোমাদের ক্লাস শেষ করে দিতে পারতাম, আমি আর একটা ক্লাস করেছি, তাতে কি খুব অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই ক্লাসটা হয়ে গেলে আর আর অন্য চ্যাপ্টারে চলে যাব, আর করার দরকার নেই। এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করে নেবে, তাহলেই হবে। প্র্যাকটিসের জন্য কোন বই পড়বে না পড়বে এইখানে দেখবে, ইউটিউবে যখন ভিডিও আপলোড করে দেবো ভিউ প্রোডাক্ট দেখতে পারবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেনে, পরেরটা তাহলে বলো। সাবজেক্ট বলতে বুঝলাম না। অপশন বি। অপশন বি উত্তর দিয়েছো। এখানে যেহেতু ইজ তার কোড বার করতে বলছে, এখানে মিলছে, এখানেও মিলছে, তাহলে মিলটাকে খুঁজে বার করো, কে যে এখানে নেই। আচ্ছা, সিডি এখানে আসে, এই তো সিডি এখানেও পাচ্ছি, তাহলে আর কেউ নয়, সিডি হচ্ছে তার কোড।
বলো। দেওয়া কোথায় আছে? নেই তো। আমি বুঝলাম না তোমার কথা। মনে করো ইজ তো মিলছে, তার মানে কি এখানে একজনই কিন্তু মিলছে। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, অনেক সময় তোমরা আবার এরকম ভাবনা চিন্তা করতে পারো, এটা ভাবনা চিন্তা আসে যে হি মানে হচ্ছে এবি দিয়ে লেখা হচ্ছে, ইজ মানে হচ্ছে বিসি দিয়ে লেখা হচ্ছে, আর এখানে লেট মানে হচ্ছে এটা আমাদের লেখা হচ্ছে তোমার সিডি ন। ওইটা কিন্তু এখানে সেইভাবে কিন্তু করা হয় না। মানে হয়তো কিছু ক্ষেত্রে করা যেতে পারে, কিন্তু এখানে কিন্তু আমাদের ওই নিয়মগুলো কাজ করে না। মানে এই রিজনিংগুলোকে নামানোর জন্য আমাদের এই প্ল্যানটাই ইউজ করতে হয়। বুঝতে পারলাম? যে প্রথমে সেই প্রথমেই থাকবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, সেইগুলো কিন্তু আমরা আগে করেছি। হ্যাঁ, যে প্রথমের সঙ্গে প্রথমের কি রিলেশন, হ্যাঁ দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়র কি রিলেশন, এইভাবে কিন্তু আমরা সব পরপর করেছিলাম। সেগুলো কিন্তু আলাদা ব্যাপার, এইগুলো কিন্তু আবার আলাদা ব্যাপার। রিজনিং এর প্রচুর টাইপস আছে, ঠিক আছে? এক একটা টাইপসের ধরন এক এক রকম। সেগুলোকে মানে ওটা বলা নেই তো। না না না, ইজের কোড বলা নেই। না 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 না, ওটা হয় না, মিডিলে ওরম ভাবে আসে না। হুম, মানে তুমি ভাবছো এর মিডিলে এটা বিসি রয়েছে, না 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 না, এটা একদম ভুল কথা। ইজ, না 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 না, ওইভাবে হয় না তো। মানে তখন মানে এই রিজনিংটা তখন অন্য প্রশ্ন করবে, তুমি যেটা বলছো সেটা কিন্তু তখন আর এইভাবে তোমাকে প্রশ্নটা মানে থ্রু করবে না। তখন, তখন হ্যাঁ, ওখানে একটা সেন্টেন্স বললো, ইজ না দিয়ে, ইজ না দিয়ে এমন বললো যে হচ্ছে ইজ হি, কি দেবো, এটা জাস্ট লিখছি, মানে ধরো সি দিয়ে দিলাম। মানে এরকম একটা নতুন কোড দিয়ে বলবে এটার কোড কত, মানে নতুন করে দিয়ে এটা কোড করতে বলবে। বা এমনও হতে পারে এটার মধ্যে কোনো মিল নাও থাকতে পারে, মানে এদের মধ্যে, সেটাও হয়। সেটা সেক্ষেত্রে আবার তোমাকে আবার দেখতে হবে যে এগুলো কিভাবে চলছে, তার উপরে বিচার বিবেচনা করে করতে হয়। চলো অপশান এখানে আমাদের উত্তর হচ্ছে বি। পরেরটা বলো। এখানে উত্তর দিচ্ছ অপশান বি। চলে এসো, আমরা দেখি কিভাবে কি করছে না করছে। এখানে যদি আমরা কোডগুলো নিয়ে বিচার করি, দেখো আমরা যে কোডগুলো জানি সেইগুলোর সঙ্গে মিল নেই। কারণ এখানে সি এখানে টু দিয়েছে, আবার এখানে সি এখানে টু দিয়েছে, তার মানে আমরা কনফার্ম হয়ে গেলাম যে সি হচ্ছে কোড হিসাবে টু। এটা আমরা কনফার্ম হয়ে যাচ্ছি। আচ্ছা, এইচ এখানেও আছে, এখানেও আছে। এইচ এখানে দেখো ফোর, এখানেও ফোর, তার মানে এইচ এর কোড আর কেউ নয়, এইচ এর কোড হয়ে যাচ্ছে ফোর। তার মানে এখানে ফোর দিয়ে শুরু হবে, আর দুঃখের বিষয় বলো আর যাই বলো সব জায়গায় ফোর রয়েছে। চলো দেখি এবারে আই, এখানে আয় রয়েছে। আচ্ছা, এর পরেরটা দেখো এখানে আয় রয়েছে, তার মানে ঠিক পরে এটা হচ্ছে আট, অর্থাৎ আয়ের কোড কিন্তু হয়ে যাবে আট। তাহলে আট যদি হয় আমরা কিন্তু এখান থেকে বলতে পারি এইচ মানে প্রথমে বসবে আমাদের ফোর, তারপরে বসবে এইট। চলে আসো, অপশান দুটো বাদ চলে গেল, দুটো অপশান তো বাদ গেল। এবার আর, আর এর কোড যদি আমাকে খুঁজে বার করতে হয়, আর দেখো এইখানে এক জায়গায় আসে আর শেষে আসে, তাহলে শেষে আর এইখানে দেখো, তার মানে আর এর যে কোড হবে সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেল সিক্স। আচ্ছা, এবারে হচ্ছে এ, এর কোড কিভাবে বার করব? এ দেখো এইখানে রয়েছে আমাদের এ তিন নম্বরে, তাহলে এদিক থেকে তিন নম্বরে ওয়ান রয়েছে, আর এদিকে কোথাও নেই, তাহলে এটা আমরা ওয়ান লিখবো।
দেখো তো আমরা মনে হয় উত্তরে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, চারটে এখনো লাগবে। আচ্ছা, শেষের দিকে আসি, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ এবার আমরা তো শেষের থেকে আসলে আমাদের একটু বেশি সুবিধা হবে। এল, এল এর কোড কি হবে? এল এর কোড, এল মানে হচ্ছে কোথায় আছে, এই যে হচ্ছে এল 5, তার মানে শেষে 5 থাকবে, আগে যা থাকে থাক, শেষে 5, মানে অপশন এটাও চলে গেল, তার মানে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো পরিষ্কার হলো কিনা বলো। হ্যাঁ, এইভাবে এইগুলো কিন্তু আমাদের যে সমস্ত জানাশুনো যেগুলো আছে সেইগুলোর অনুপাতে কিন্তু হচ্ছে না, একটু আলাদাভাবে হচ্ছে। চলে এসো পরবর্তী কোশ্চেন, পরেরটা বলো। অপশন বি, টিবি। চলো, মিল খুঁজে পাও, কি পাচ্ছ? টিবি। তাহলে একদম রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেনে চলে আসি, পরেরটা খুব সাবধানে উত্তর দেবে। ঠিক আছে, নিচের প্রথম লাইনের বড় হাতের অক্ষর এবং দ্বিতীয় লাইনের বলছে প্রতীকগুলি দেওয়া আছে, বলছে প্রতীক এবং অক্ষরের একে অপরের কোড, বলছে দেওয়া শব্দটি সঠিক কোড নির্বাচন করো। তার মানে আমাদেরকে যে শব্দটা দিয়েছে এই শব্দর কোড তৈরি করতে হবে, যেটা কিনা এই কোডগুলো দিয়ে। অপশন ডি উত্তর। আচ্ছা, অপশন সি একটা উত্তর, ডি দেখা যাক। চলো, চলে এসো। চলো, এবার সবাই সি দিচ্ছে। আমরা যেটাকে কোড বানাতে হবে সেটাকে আগে পরিষ্কার করে লিখি। দেখো, আমরা যদি একটু শেষেরটাকে বিচার করি, কারণ প্রথম দিক থেকে আসে দেখো দুটো টেস্ট করলেও ধরা পড়বে না, তাই জন্য আমরা শেষের থেকে আসা শুরু করব। টি এর কোড বলো, তোমরাই বলো কত হবে। এইখানে এই যে ডবল স্ল্যাশ বলতে পারো, হ্যাঁ, তো এটাকে আমরা লাস্ট, দেখো এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে অপশন ডিটা আর হলোই না, অপশন ডি অটোমেটিক বাদ চলে গেল। চলে এসো, এরপরে হচ্ছে এস এর কোড আমাকে লাগবে। এস এর কোড কোথায় আসে? এস, আমি দেখতে পাচ্ছি এস এর কোড হচ্ছে হ্যাশ। তাহলে ঠিক এর আগে হ্যাশ মানে, তাহলে এখানে এটাও হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আবার হ্যাশ চিহ্ন না, তাই তো? তাহলে এটা কিন্তু বাদ চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এইখানে হ্যাশ দু জায়গায় আছে, তার মানে এই দুটোর মধ্যে উত্তর লুকিয়ে রয়েছে। আচ্ছা, এ, হ্যাঁ এ দেখো তো, এ হচ্ছে আমাদের কিন্তু প্লাস, তার মানে এর আগেরটা হয়ে যাবে প্লাস, তার মানে আমরা এখানে এটাও বাদ দিয়ে দিলাম, আর লাস্টেরটা তো বাদ চলেই গেল, তাহলে একদম অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। অপশন সি এক্ষেত্রে সঠিক উত্তর। এরকম যদি দিয়ে দেয় তাহলে তো আস্তে আস্তে পারা যাবে। তো তবে একটা সাবধান, তোমরা যখন এরকম আসবে তোমরা না একটা ভুল করবে কি জানো, এই কোডগুলো না তখন দেখা যাচ্ছে আর একটা দাগ এদিকে আর একটা দাগ নিয়ে নিতে পারো, এরকম হয়তো হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে ওইগুলো করা যাবে না। আমি তোমাকে ওইগুলোর জন্য আমি একটা কাজ করছি, তোমরা পরীক্ষার হলে এই সিবিটি টেস্ট হলে এই একটা মুশকিল, এইগুলো এরকম মার্ক করে নিতে হবে, হ্যাঁ, নইলে কিন্তু প্রবলেম হয়। এইভাবে এইভাবে মার্ক করে নিতে হবে। ঠিক আছে, কারণ অনেক সময় কি হয়, এরা আগে পরে থাকতে পারে বা সরে যেতে পারে, তার ফলে কি হয়, এই কোডগুলো কিন্তু এদিক ওদিক হয়ে গেলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে। ওই জন্য এইগুলো দাগ দিয়ে দিয়ে পুরো সেপারেট করে নিয়ে তারপরে কাজটা শুরু করলে ভালো হয়। এবার সিবিলি টেস্ট হলে কি হয়, কম্পিউটার দেখে যখন করতে হয় খুব প্রবলেম হবে এইগুলোই। তবে যতটা সম্ভব চেষ্টা করবে। এটা হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে যাই, পরেরটা বলো। এমপি, অল এর কোড চেয়েছে, এখানে আছে, তাহলে আমাদের এখানে এমপি হয়ে যাবে রাইট অ্যান্সার। বলো, খুব সাবধানে বলবে, হ্যাঁ।
এখানে আমাদেরকে বলছে যদি এটাকে লেখা হচ্ছে এই আকারে, তাহলে এটাকে আমরা কি আকারে লিখব? এটা হবে আর এ ডি ই, লাস্ট মানে অপশন ডি। চলো খুঁজে বার করি কি লজিকে কাজ করছে সেটা খুঁজবো। সবার প্রথমে আমরা লিখব যেটা দেওয়া রয়েছে, এটাকে আমাদেরকে আসছে এটা। চলো মোর যদি আসে তাহলে কিভাবে আসছে দেখো। সবার প্রথমে এখানে ই কিন্তু এখানেই আছে বসে, ই কিন্তু কোনো নড়াচড়া করেনি। আচ্ছা, এই আর এইখানে চলে যাচ্ছে, আর এটা এইখানে চলে যাচ্ছে, ও এর পজিশন যা ছিল তাই, আর এখানে ই এর পজিশন যা ছিল তাই। লজিকটা কিন্তু এইভাবে হচ্ছে। তাহলে এখানে আমাদের ই অর্থাৎ লাস্ট পজিশনে ই থাকবে, মানে সি আর এই বি এই দুটো উত্তর হবেই না, কেটে বাদ দিয়ে দিতে পারবে। এবার আর চলে আসবে প্রথমে, ডি চলে যাবে এখানে, আর এর পজিশন হয়ে যাবে এইখানে। তাহলে আর এ ডিই, আর এ ডিই, আর এ ডিই, এখানেই উত্তর পাচ্ছি। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। তোমাদের যা উত্তর সকলেই ঠিক হয়েছে। বেশ মজার নাকি? চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরেরটা কি বলছে বলো। ইএফ, এখানে অপশন সি উত্তর দিয়েছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরেরটা বলো। একটি নির্দিষ্ট কোডে এটাকে আমরা লিখব এই আকারে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব সেটা বলো। সবার প্রথমে যদি আমরা অপশন সি আর অপশন বি দুটোই উত্তর পেয়েছি, চলো দেখি বাকিরা বলো। জি এ আর, আচ্ছা অপশন সি তে ভোট দিচ্ছে। এটা হচ্ছে আর জি এ আই এন এইচ এস। আচ্ছা, সবার প্রথমে এখানে তিনটে করে অক্ষর যদি আমরা ভাগ করি, তাহলে দেখো তো এই তিনটে, আর এখানে হচ্ছে, আর এখানে আসলো জি, না হচ্ছে না, তিনটে অক্ষরে হবে না, দাঁড়াও অন্যভাবে দেখতে হবে। আচ্ছা, এখানে আর রয়েছে এইখানে, আর জি রয়েছে এইখানে, তারপরে গিয়ে এ বসেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এন এইখানে যাচ্ছে, আচ্ছা আই আবার এইখানে বসছে, এস আবার এইখানে বসছে। এই দুটোকে দেখো এইখানে উল্টো করে লেখা হয়েছে, তার আগেরটা দেখো এখানে উল্টো করে লেখা হয়েছে, তাই তো? আর এখানে দেখো এ আর, এ আরটাকে আমরা এখানে চলে আসছে আর এই যে, আর জি হচ্ছে এইখানে, আর এ হচ্ছে এইখানে। এখানে আবার উল্টো করে তো লেখা হয়নি। এইটার ক্ষেত্রে আবার, এটার ক্ষেত্রে আবার একটু আলাদা নিয়ম, মানে এটা জি এ, জি এই রয়েছে, শুধু আরটা টেনে প্রথমে লিখেছে। তাই যদি হয় এইগুলোকে ধরতে পারলেই কিন্তু সহজ, কিন্তু
কিন্তু এই ধরাটাই হচ্ছে খুব চাপের ব্যাপার হয়, কারণ একটা লজিকে দেখো তো এখানে দুটো লজিক কাজ করছে, এটা একটু টাফ দিয়েছে। তাহলে আমরা প্রথমে ইউএস এটাকে লিখবো এস ইউ, তাই তো, আই ও এটাকে লিখবো ও আই। আচ্ছা এইটুকু দেখেই আমরা উত্তর পৌঁছাতে পারবো। ইউএস ইউএস এখানে হচ্ছে এস ইউ, তার মানে এই দুটো কেটে বাদ দাও, তাহলে এস ইউ তার আগে ও থাকবে। আচ্ছা তাহলে আরো একটু যেতে হবে। এরপরে হচ্ছে এখানে আমাদেরকে এইবারে এই কাজটা করতে হবে, এন দিয়ে শুরু হবে, এন। তাহলে এন দিয়ে যখন শুরু হচ্ছে তখন আমরা এখানে পরিষ্কার বলে দিতে পারলাম যে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো, অপশন সি উত্তর হচ্ছে। যদি বুঝতে অসুবিধা হয় কারো জানিও কিন্তু। পরেরটা বলো। অপশন বি। ওইটা মনে হয় হয়েছিল না? আচ্ছা এখানে অলওয়েজ এটা হচ্ছে কমন, এখানেও কমন, তাহলে টি কে এখানে এখানে কমন। চলো পরেরটা বলো। অপশন ডি বিপি। নেক্সট পরেরটা। মানে এই কোড দিয়ে এবং সংখ্যা দিয়ে যদি মিক্স থাকে তাহলে কি করবে? একটি নির্দিষ্ট কোডে বলছে 253 মানে হচ্ছে বুকস আর ওল্ড, 546 কে এভাবে লেখা হচ্ছে, 378 কে এভাবে লেখা হচ্ছে। তাহলে আর এর যে কোড সেটা কত হবে? 5 বলছো, অপশন বি। চলো সবার প্রথমে আমাদেরকে প্রথম দুটো থেকে খুঁজে বার করতে হবে যে এদের মধ্যে মিল কে আছে। দেখো এখানে হচ্ছে ওল্ড যেহেতু মিল রয়েছে, তাহলে এখান থেকে আমাদের সংখ্যাটার মধ্যে কে মিল রয়েছে? 5। তাহলে এই 5টা উত্তর দিচ্ছ কেন আমি জানি না। এখানে কিন্তু আমাদের টোটালে এই আর এর, এখানে দেখো ওল্ড এর কিন্তু এটা হচ্ছে কোড হচ্ছে 5, তাহলে আর 5 হওয়ার কোনো জায়গাই নেই, কারণ আর এর কোড আর কোনোদিন 5 হলো না। এবার চলে এসো এরপরে, তাড়াহুড়ো করে উত্তর দিও না। এবারে হচ্ছে প্রথম আর লাস্টের মধ্যে কি মিল আছে? বুকস এর মিল আছে। তাহলে সংখ্যায় কি কি মিল আছে? 5 4 6, এখানে হচ্ছে, এখানে হচ্ছে 3 7 8। কোন সংখ্যা মিল পাচ্ছি? ও আচ্ছা সরি, প্রথমটা মানে এটা, হ্যাঁ প্রথমটা এখানে মিল পাচ্ছি হচ্ছে 3 3। তার মানে হচ্ছে আমরা বলতে পারি বুকস যেটা রয়েছে এটার কোড হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে পড়ে রয়েছে কে? আর। তাহলে দুটো তো হয়ে গেল, দুটো বাদ চলে গেল, তাহলে একজন পড়ে রয়েছে 2। তাহলে আর কে হবে? এখানে আর এর কোড হয়ে যাবে 2। সুতরাং উত্তর হচ্ছে অপশন ডি। কে বুঝতে পারিনি বলো? ক্লিয়ার তো প্রত্যেকের? নেক্সট বলো। বলছে ইংরেজি বর্ণমালায় প্রতিটি অক্ষরকে যদি একটি জোড়া সংখ্যার মান দেওয়া হয়, যেখানে এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 4, এইভাবে বলছে ক্রমানুসারে যদি করা হয় তাহলে আমাদেরকে লেডি অর্থাৎ এল এ ডি ওয়াই শব্দের মোট মান কত হবে, অর্থাৎ সমষ্টি কত হবে, যোগফল কত হবে? দেখি আনসার বলো। টেবিল ছাড়াই করো। কত এসছে বলো?
বাবা, এত দেরি হচ্ছে কেন? অপশন সি, অপশন এ। চলো দেখি। সবার প্রথমে আমাদেরকে এল, এই এল এর কোড কত বলো? হ্যাঁ, এর কোড কত? 1। ডি এর কোড কত? আর ওয়াই এর কোড কত? এবার যেহেতু আমাদেরকে এখানে এ মানে 2 আর বি মানে হচ্ছে 4, মানে সবারকে 2 করে গুণ করতে বলেছে, তাই একটা ব্র্যাকেট দিয়ে গুণ আকারে রাখবো। বুঝতে পারলাম? ওই প্রথমে তোমরা এরকম ভেবো না 12 দুগুণ 24, তারপরে 1 2 1 2, মানে এরকম না। আগে প্রথমে আমরা যা কোড জানি সেটাকে আগে লিখে নেবো, কারণ আমরা যেটা জানি তার বাইরে যেতে চাইছি না। লিখে নেওয়ার পরে গিয়ে তারপরে কাজ করব। তাহলে এখানে দেখো, এই 1 আর 4 যোগ করলে 5, আর এই 5 হচ্ছে মানে 30 হয়ে যাবে। 30 আর 12 যোগ করলে কত হবে? 42 নাকি? 42 এর ডবল কত হবে? কেন 43 কোথায় হচ্ছে? এইটা 5 আর এই 5, মানে এখানে যোগ করলে 30 হলো। আর 30 আর 12 যোগ করলে কত হবে? 43 কেন হবে? হ্যাঁ, কিন্তু প্রথমে আমরা কোড নিজেরা যেটা জানি সেটা করে লাস্টে গিয়ে 2 দিয়ে গুণ করব। প্রথমেই আমরা 2 গুণ করে যোগ করতে যাইব না। বুঝতে পারলাম? অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে এসো। না, ডবল করে করতে যেও না, কারণ তোমাদের যেটা মনে থাকবে না সেটা লিখতে হবে, তাড়াতাড়ি দ্রুত লিখতে পারবে। আর যেটা মানে ডবল করতে হবে তখন গুলিয়ে যেতে পারে, ওই জন্য তোমরা যেটা জানো আগে সেটা লিখবে, তারপরে গিয়ে সকলেরকে 2 দিয়ে গুণ করে দেবে। তাহলে তো সেটা সহজ হলো না একটু? কত কোনটা আসছে? অপশন ডি। বলছে এ সি কিউ ইউ আই আর ই, এটাকে যদি কিউ সি এ ই ইউ আই আর লেখা হয় এই ধাঁচে, বলছে ডি ই সি এল আই এন ই, এটাকে আমরা কিভাবে লিখবো? চলো আমরা দেখি। এ সি কিউ ইউ আই আর ই, ঠিক নিচে নিচে লিখবো। কিউ, তারপরে হচ্ছে সি, এ ই ইউ আই, তারপরে হচ্ছে আর। কিউ ছিল এইখানে, চলে আসলো এইখানে। আচ্ছা, এ এইখানে, সি এর পজিশন যা ছিল তাই। আচ্ছা, এর পরেরটা দেখো এখানে, এখানে হচ্ছে এর পরে হচ্ছে আমাদের, হ্যাঁ গুলিয়ে যাওয়ারই জিনিস। এবার আমরা এখান থেকে দেখো, এবারে হচ্ছে ই এইখানে চলে আসছে, ই এইখানে আসছে, আর এখানে হচ্ছে আর আবার এইখানে যাচ্ছে। না, এই লজিকে যাবে না, অন্য কোনো ভাবনা চিন্তা করতে হবে। দাঁড়াও দেখছি। সবসময় একই রকম ভাবে ভাবনা চিন্তা নাও যেতে পারে। আচ্ছা, শেষেরটার মধ্যে, এইটাকে, এইটা সহ যদি এখানে বসে যাচ্ছে, এই ইটা এখানে আসছে, আর এটা সহজে বসে এখানে বসে যাচ্ছে, আর আবার এখানে যাচ্ছে। বাবা, লজিক ধরাটাই চাপ। হ্যাঁ, ডি সি আই এন ই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সি দিয়ে শুরু হবে, ইটা থেকে যাবে ডি। এর মনে হয় সবকটা অপশনই তাই আসে। একটা এখান থেকে একটা অপশন কাটা যাচ্ছে, আর বাদ বাকি সব হচ্ছে। এবার হচ্ছে আমাদের ই তারপরে থাকবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইটা হচ্ছে, বাহ, তাহলে তো আর চাপ নেই, কারণ ইটা হয়ে যখন যাবে তখন আমরা অপশন এ উত্তর দিয়ে আসতে পারছি। যদি মনে করো যে না বাকিটাও করতে হবে, তাহলে এই তিনটের কাজ তো আমাদের হয়ে গেল। এবার নিয়ম হচ্ছে কি, এই দুটো অক্ষরটাই হুবহু ই এর পরে বসে যাবে, তাহলে এল আই বসে যাবে, আর এনটা পরে গিয়ে বসে যাবে। বোঝা গেল?
তাহলে একদম অপশন কোথায় আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বলো ক্লিয়ার হয়েছে কিনা। এই ধরতে পারলেই খুব ভালো, না হলে আর এইগুলো এখন তো তবু তোমরা রুমে বসে করছো বলে মাথা মানে ঘামিয়ে করতে পারছো, যখন এইটাই পরীক্ষা হলে আসবে না, তখনই দেখবে অনেক চাপ হয়ে যাবে। সহজ জিনিস কিন্তু। হ্যাঁ, মানে এটা এখন তবু তাও হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে আরো চাপ হবে, তখন তো তোমাদের মাথায় অন্য টেনশনে কাজ করবে, এখন অতটা প্রশ্ন বাকি, অমুক টাইম উঠছে সামনে, হ্যাঁ অনেক জিনিস মাথায় কাজ করবে। এখানে তো দেখাচ্ছে 1 মিনিটের বেশি টাইম নিচ্ছ। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেনে এসো, পরেরটা বলো। অপশন এ উত্তর দিয়েছো, BRICK, এই কোডটাকে লেখা হচ্ছে CKBRI। তাহলে এখানে আমাদের হোটেল, এটাকে কিভাবে লেখা হচ্ছে সেটাও আবার এইভাবে লেখা হচ্ছে, তাহলে এটার কোড আকারে কিভাবে লিখবে। চলো দেখি, প্রথমটার লজিক খুঁজে বার করতে হবে। বি আর, বলো বলো। অপশন ডি উত্তর দিচ্ছ। এবার হচ্ছে CKBRI। আচ্ছা বি ছিল এইখানে, চলে যাচ্ছে এইখানে, যাক। আচ্ছা আর এইখানে চলে যাচ্ছে, আই এইখানে, বাহ। আচ্ছা সিটা এইখানে চলে আসছে, আর কেটা এইখানে চলে আসছে। তার মানে প্রথম, মানে শেষের দুটো হচ্ছে প্রথমে আসবে, আর তারপরে বাকিগুলো সব কপি হয়ে ওদিক চলে যাবে, খুব সহজই তো। তবু পরেরটা টেস্ট করে নাও। HOTEL, এটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী হবে কি, শেষের দুটো প্রথমে আসবে, বাহ। EL আর বাকিটা পুরো কপি হয়ে বসে যাবে, HOT। তাহলে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারবো কি, শেষের দুটো আগে থাকবে 8টি, তাহলে তার অপশন এ হওয়ার কোনো জায়গাই নেই। অপশন এ কেন দিচ্ছ জানি না। এরপরে বাকি হচ্ছে SPO, SPO, উত্তর অপশন ডি কারেক্ট আনসার। ঠিক আছে, এবারে এইগুলো তোমাদের বড় দিতে পারে, সেগুলোকে নিয়ে বসে বসে করতে হবে, আর কি করা যাবে। চলো পরবর্তী কোশ্চেন বলো কি হবে, সাবধানে উত্তর দেবে। একটি কোড সিস্টেমে বলছে TAIL, এটাকে বলছে 2463, তাহলে INKS এটাকে বলছে 9351, তাহলে টি কে কোন কোড করা যাবে না, বলো দেখি এটার কে উত্তর সঠিক দিতে পারে। এটা প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো, সবাই উত্তর দেবে, হ্যাঁ। দুই, ভেরি গুড, অপশন ডি উত্তর দিয়েছে। চলো বাকিরা আর কেউ বলবে না আমি। অপশন ডি, অপশন ডিতেই ভোট পড়ছে। আর কেউ, অপশন ডিতেই ভোট দিয়েছো সবাই। আবার অপশন এতে চলে আসছে। তাহলে 4 হবে অথবা 2 হবে, দুটোই উত্তর নেব। অপশন সি এবং ডি দুটোই নিচ্ছি। এরকম একটা প্রশ্ন তোমাদের সামনে দিয়ে দেবে আর তোমরা চাপে পড়ে যাচ্ছ, দেখেছো এতক্ষণ ধরে সব উত্তর দিচ্ছিলে, বলছিলে এত সহজ সহজ। সহজ তো বটেই, কিন্তু বিষয় আছে তোমরা প্রশ্নটাকে ভালোভাবে পড়ছো না, ওই জন্য উত্তর দিতে পারছো না। প্রশ্নটা কি আদৌ পড়েছো? অল্প একটু পড়ে উত্তর দিলে হবে না, পুরোটা প্রশ্ন পড়েছো কি আদৌ?
এখানে কি লেখা আছে, টি কে কোড করা হবে না, মানে কোন নম্বরটা দিয়ে কোড করা হয় না, এই যে নার কথা রয়েছে এদিকে, খেয়াল রেখেছো কেউ? এবার বলবে ও আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা টি এখানে পাচ্ছি, এখানে নেই, এ এখানে আসে, এখানে নেই, আই আসে, আয় আসে, হ্যাঁ এইবারে সবাই বলছে 7 হবে। হুম, তখন দেখেছিলাম একজন বলেছিল যে 7 হবে, সে একটু ভেবেচিন্তেই বলেছিল। দেখো আই কে কোড করা হচ্ছে, আই কে কিন্তু এখানে একটা মিল পাবো, কত বলো তো, আই হচ্ছে, আর এখানে মিল দেখো তো 3 আসে, এখানে একটা 3 রয়েছে, দু জায়গায় যেহেতু আই মিলছে মানে আয়ের কোডটা আমি পেয়ে গেলাম 3, ঠিক আছে। কিন্তু আমাকে বলছে টি এর কোড, এবার তোমরা ভেবেছো টি মানে হচ্ছে কাকেই বা ধরি, এখানে 2 রয়েছে, এখানে তো মিল নেই। আবার অনেকে বলছে 4, আচ্ছা টি এর কোড 4ও তো হতে পারে, টি এর কোড তো 6ও হতে পারে, দেখো সবকটা উত্তর রয়েছে, 6 রয়েছে, 4 রয়েছে, 2 রয়েছে, তিনটেই তো হতে পারে। এখন যদি কিনা এই অপশান এটাকে যদি ডিতে নিয়ে এসে বলা হতো যে উপরে সবগুলোই, তখন হয়তো অনেকে আবার এখানে উত্তর দিত, যদিও সেটা দেবে না কারণ এখানে কোড করা যায় না বলেছে। যায় না মানে হচ্ছে এটার মধ্যে একটাও হবে না, মানে এই তিনটে একটাও হচ্ছে না, কারণ এইগুলো দিয়ে কোড করা যেতে পারে, টিকে একটা কোড করা যেতে পারে। তাহলে এখানে হচ্ছে এই 7কে কোনো আকারে কোড করা যাবে না, তার কারণ হচ্ছে এখানে কোনো 7 নেই, আর টি তো এখানে বর্তমান, তাহলে 7 যখন নেই তখন টিকে কিন্তু এই 7 দ্বারা কোড করা যাবে না। আমি কি বললাম বুঝতে পারলে আমার কথা? 7 8 থাকলেও হতো, 8 থাকলেও এখানে যদি 8 থাকতো তখন তোমাকেও বলা যেত যে হ্যাঁ 7, এই 7টাকে 8 বলছো, এটাকে 8 বলছো। হ্যাঁ 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে, হ্যাঁ 0ও থাকতে পারে, মানে এমন সংখ্যা থাকবে যে কিনা এখানে আর এখানে যেটা আমাদের মিল, যেমন টি এখানে রয়েছে, এখানে তো আবার টি থাকা দরকার, সেটা তো এখানেও নেই। আমি এই প্রশ্নটাকে আমি সত্যি কথা বলতে এই কারণে দিয়েছি, তোমরা সবাই এটা ভুল করবে বা প্রবলেমে পড়বে ওই জন্য দিয়েছি। সহজ জিনিস কিন্তু তোমাদেরকে একটু সচেতন না থাকার কারণে এগুলো ভুল হয়, সেই কারণেই দেওয়া আর কি। যাই হোক, এবার জিনিসটা জেনে নিয়েছো যেন পরের বার থেকে আর ভুল না হয়, হ্যাঁ ঠিক আছে। চলো তাহলে পরের প্রশ্ন, তোমাদের আগের দিনের এইচডব্লিউ ছিল এটা নাকি? এটা ছিল, ও এটা তার আগের দিনের এইচডব্লিউ ছিল তাই তো? তাহলে আচ্ছা ঠিক আছে, এটা তো মনে হয় হয়েও গিয়েছিল আগের দিন, হ্যাঁ হ্যাঁ, 3 45 দিয়ে শুরু হবে, তারপর হচ্ছে এইচ এল 45 পিএন, তাই তো? আচ্ছা চলো তাহলে পরের অঙ্কটা তোমাদেরকে আজকে এইচডব্লিউ দিয়ে দিলাম, এটার উত্তর তোমরা পরে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা কথা হচ্ছে আজকে তাহলে যে এইচডব্লিউটা, এই আগের দিনের যে এইচডব্লিউটা রয়েছে, তাহলে সেটা আমার নিয়ে আসতে ভুল হয়েছিল, মানে এটা হচ্ছে তার আগের দিনের এইচডব্লিউটা আমি নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তাহলে পরের দিনকে আগের দিনের এইচডব্লিউটা পরের দিন বলে দেবো করে নাকি? আজকে তাহলে থাক, এখানেই ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হবে, মানে এটা হচ্ছে তারপরেরটা, আর একটা হচ্ছে, দুটো এইচডব্লিউ হবে, একটা করে দিয়ে রাখি আর কি। চলো, আচ্ছা বইয়ের জন্য তোমরা এখানে টাচ করে দেখে নিও, ঠিক আছে, বইগুলো তোমরা এখানে দেখে নেবে, আর হচ্ছে অথবা ডেসক্রিপশন বক্সেও কিন্তু তোমাদের লিংক দেওয়া রয়েছে। চলো, জিকের পিডিএফ নোটস যাদের প্রয়োজন তাদের কাছে নিয়ে নিও, ঠিক আছে। আর বইয়ের কথা বললাম, যে সমস্ত বইগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখবে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে, সেখান থেকে দেখে নেবে। চলো তাহলে ছাড়লাম, ইউটিউবে ক্লাস দেওয়া হচ্ছে নিয়মিত, টুকটাক দেওয়া হয়, দেখে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট। বলো।